الحمد لله رب العالمين والعاقبة للمتقين خالق السماوات والأرضين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا সবাই দরুদ শরীফ পড়ছেন না পড়বেন কি করতেন বাঙালির একটা স্বভাব আছে যেটা দিয়ে কাম হইব এটা খাইতো না যেটা খাইলে পেটে গ্যাস্ট্রিক হইব এটা বেশি করে খাইব কথা কয় না মহিলারা দেখবেন মিষ্টি খাইতে পারে না কিন্তু তেঁতুল দিলে কথা কয় না এটা টক লাগে দাঁত সুখ হইবার ফরিটি খাইব কথা কয় না পেটও বাচ্চাইলে বেটেন দেখবেন বাদ দিলে খানা মাটি ফুইরা যেতে কি শিখর চোখ বুঝা কামড়ানি শুরু করে এটা মানুষের একটা স্বভাব তো আমরার পেটও বাচ্চাও নাই আমরা মহিলাও না কিন্তু আমরার একটা বদ অভ্যাস আছে ফাফে দূরে রাখছে আমরা পাপের বোঝা বহন করতেছি এজন্য দরুদ শরীফ জবান দিয়ে আসে না কারণ দরুদ শরীফ যখন কেউ পড়ে তার গায়ে পাপ থাকে না সুবহানাল্লাহ তার কলবের মধ্যে গজব আসে না তার কলবের মধ্যে শয়তানি ঢুকতে পারে না এজন্য বাতিলপন্থীরা সবের আগে দরুদ শরীফ বন্ধ করছে আউযুবিল্লাহ কথা কয় না এরা দেখবেন এদের মৌলবীরা ওয়াজ করলে একবার দরুদ ইব্রাহিমী ছাড়া আর কোনো দরুদ পড়ে না দেখেন একবার পড়বো জাস্ট একবার পড়ে যে থইব দরুদ আর আমরা বারবার কত ঢঙে কত সুন্দর টৌনে নবীর উপর দরুদ পড়ে আমরা আর ব্যাংসায় কথা কয় না কে সমস্ত আলেম এক দুইজন না ইমাম বলতে যা আছে সবাই সাহাবী বলতে যা আছে সবাই হাদিসে যত রেওয়ায়েত আছে সব কিছুর মূল হইল দরুদ শরীফ সকল মকসদ পূরণের উসিলা দরুদ শরীফ সকল গুনাহ মাফের উসিলা সুবহানাল্লাহ দরুদের উপরে কোনো মন্ত্র নাই উম্মত যত বেশি দরুদ পড়বে তার কলবের মধ্যে তত রহমত হবে মুখ তত মিষ্ট হবে বদ স্বভাব দূর হয়ে যাবে কলবের থেকে শয়তানি দূর হয়ে যাবে আল্লাহর রহমত তার উপর নাজিল হবে এমন কোনো মুশকিল নাই দুনিয়ার যে দরুদ শরীফ পড়া শুরু করলে মুশকিল আসান হয় না শেষ কথা হইল যখন মোমেন দরুদ শরীফ পড়েন আল্লাহর নবী দেখেন কি দেখেন না আরো জোরে কোন দেখেন কি দেখেন না আজকেও দেখলাম একজন বাতিলপন্থী আলেম ইন্না আরসালনাকা শাহিদা এটার তাফসীর করতে গিয়ে দিছে ফেস লাগায়া
হক কথা তো স্বীকার না করে পারে না। উনি বলতেছেন ইন্না আরসালনাকা শাহিদার তফসির মুফাসসিরিনগণ যা লিখছেন মুরব্বীরা, আগের মুফাসসির 1500 বছর আগের মুফাসসির থেকে লইয়া ওনারা কি লিখছেন, শাহেদা বমানা সাক্ষী, আল্লাহর নবীকে আল্লাহ সাক্ষী বানাইছে। আল্লাহর নবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সকল উম্মতের খবর জানেন এবং দেখেন। কন্যা সুবহানাল্লাহ। এরপর উনি কইছে সুন্নিরা যে হাজির নাজির মানে এটা নবীর মুজিজা, এই হাদিস দ্বারাই এই আয়াত দ্বারাই তারা প্রমাণ করে। এখন তারা হাজির নাজিরও মানা শুরু করছে। মানবে না, না মানলে যাইবে এরা, না মানলে তুমি ইসলামের দায়রার ভিতরে থাকতে পারতো না। কিন্তু এরা না মান্যও ঠিক আছে, তার কারণ হইলো আমাদের মধ্যে গাঞ্জা ঘুর ঢুকছে, আমরার পিশাবদের মধ্যে গরু কামড়ানি ঢুকছে, ইলিমের চর্চা নাই, কথা কয় না। কিন্তু হক কখনো ইলিম ছাড়া হয়? আরো যেরকম হয়। আওয়ামী লীগের ক্ষমতা হইল বাঁশ লগি বৈঠা, বিএনপির ক্ষমতা কি রাত্তার কি রাত্তার কি যেটা একটা আছে তো বেন্দা সেন্দা আছে না নেই? আমার কি আমার অস্ত্র এটা? কথা কেন আমার অস্ত্র এটা? আমার অস্ত্র কি? আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহ, রসুলের চরিত্র। কথা বলুন ঠিক না বেঠিক? মাথায় ফাঁকরি ফিরে গরু চুরি করেন, এটা রসুলের চরিত্র? আরেক বেটার বাড়ির বাতলই ফেরেন, এটা রসুলের চরিত্র? মসজিদে আগুন দেওয়া এটা কি মুসলমানের কাজ? কিন্তু সুন্নি হতে গেলে, সুন্নিয়তকে প্রতিষ্ঠিত করতে হলে ইলমের কোনো বিকল্প নাই। ইলমের কোনো বিকল্প নাই। এখন সুন্নিরা গেছে গা মাজার লইয়া, মাজারকে জিয়ারত করতো, এটা বানাই লিছে তামসার খেলা। মাজার হচ্ছে জিয়ারতের জায়গা, জিয়ারত করবেন বাস চলে আসবেন। মাজারের উপর গম্বুজ বানানো, মাজারের উপর গিলাপ দেওয়া, এটা শুধু আমাদের তরিকত না, এটা সকল ইমাম সাহাবীদের ইজমা। মারহাবাগন। আমরা সকল মূল সাহাবীদের আদর্শের উপর আছি, কিন্তু আমাদের মধ্যে আলেম নাই। কি নাই? ইলম থাকতে হবে, সুন্নিদের কাছে ইলম থাকতে হবে। একটা কথা মনে রাখবেন, যখন আলেম সুন্নি জমিনে দাঁড়াবে, একটা বাতিলপন্থীরে বাতি দিয়ে খুঁজে পাবেন না। কথা কয় না? খুঁজে পাওয়া যাবে? আরেক বাতিলপন্থী কদিন আগে বলতেছে, এখন দুনিয়াতে যা ঘটতেছে, বাংলাদেশে যা ঘটতেছে, সব নবীজি বলে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? গায়েবের খবর, এর খবর। আমরা 1500 বছর আগে আইসা যা করতেছি, আল্লাহর নবী 1500 বছর আগে যা বইলা গেছে, সুতা পরিমাণ বেশ কম নেই। ঠিক নবীজি বাংলাদেশে কি ঘটবো, ইন্ডিয়াতে কি ঘটবো, পাকিস্তানে কি ঘটবো, মিশরে কি ঘটবো, সিরিয়াতে কি ঘটবো, ইরাকে কি ঘটবো, লিবিয়াতে কি ঘটবো, আফ্রিকাতে কি ঘটবো, আমেরিকাতে কি আসবে, আমেরিকা থেকে কি যাবে, আমেরিকা কি শক্তি অর্জন করবে, সব আল্লাহর নবী ঠিক যেভাবে যেভাবে বলেছেন আজকে এখন তাই হচ্ছে। এখন ওই বাতিলপন্থী মৌলবী, কট্টর বিরোধী ওহাবি খারেজি, সে এখন কয় কি নবী আদি অন্ত সব গায়েব জানতেন। একদিন আমরা কিছু মুশরিক, এখন এরা কয় আদি অন্ত সব জানত। কিন্তু আমরা তারা বলতে পারে না, কারণ আমাদের মধ্যে ইলমের কোনো চর্চা নাই। কোরআন পড়লে না, কোরআন পড়তে জানলে না, দলিল বের করতো, খালি সিন্নির ভিজে দৌড়ে। কথা কয় না? আপনারা গানের ভিজে দৌড়েন, হুজুরও গান গায়, বা চমৎকার গান। হচ্ছে একটা সভ্য গান গাইতেইব। কথা কয় না? কে যেমন গান গাই, গান গাইলে আরো সতর বতর শুরু হয়, আরো সমাজে নষ্টামি ছড়ায়। ছড়াই কি ছড়ায় না? আরো জোরে কেনা ছড়াই কি ছড়ায় না? আমরা আল্লাহকে ভালোবাসি কি বাসি না? নবীকে ভালোবাসি কি বাসি না? সাহাবীদেরকে ভালোবাসি কি বাসি না? শুধু পুরুষরা না, মহিলারও ভালোবাসে। কথা কয় না? কে আমরা বউরে ভালোবাসি কিনা? বউ স্বামীরে ভালোবাসে কিনা? বাবা মা ছেলে মেয়েকে ভালোবাসে কিনা? ছেলে মেয়ে মা বাপকে ভালোবাসে কি বাসে না? সব ভালোবাসা এক জাত? কথা কয় না? সব ভালোবাসা এক জাত? সব ভালোবাসা যদি এক জাত না, সব ভালোবাসার গান এক জাত হইতো না। যেটা নষ্ট ভালোবাসা, বাউল গান, সমাজের ভালোবাসার গান, এটা কখনো পীরাউলিয়ার শানে ভালোবাসার গান হইতে পারে না। কথা কয় না? কে দুইটাতে আকাশে পাতালে ফারাক। স্বামী আর স্ত্রীর ভালোবাসা এটা আলাদা বিষয়ের জন্য। যতদিন আর মিল মজবুত আছে, লেনা দেন আছে, ওদিন থাকবো, দুদিন পরে তালাক দিলে। নবীরা তালাক দেওয়া যাবে কোনো সময়?
নবীরে বুঝে ফেললে থাকলাম, না ফেললে না থাকলাম, এরকম বলা যাবে? নবীর কথা বুঝে ফেললেও নবী মানতে হবে, না বললেও মানতে হবে। নবী কি লইলেও বলতে হবে হ্যাঁ, নবী লাইথাইলে কইতে হবে হ্যাঁ। নবীর বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ উম্মতের নাই। কথা কন ঠিক না বেঠি? এইভাবে নবীকে ভালোবাসতে হবে। নবীরে ভালোবাসি জানের চাইতে বেশি। আল্লাহ নিষেধ করছে নবীরে এমন শব্দ দিয়ে ডাকবে না যেই শব্দ দিয়ে ডাকলে তার খারাপ অর্থ হয়, এবং নবীকে কখনো রায়না বলবে না। রায়না শব্দের অর্থ হলো আমাদের দিকে লক্ষ্য করুন, আর এটাকে বাঁকা করে ইহুদিরা ডাকলে হয়তো আমাদের রাখাল। তখন আল্লাহ বলেন যদিও রায়না শব্দটার ভালো অর্থ আছে, ওই রায়না শব্দটার খারাপ অর্থ আছে। আজ থেকে কিয়ামত পর্যন্ত মুসলমানের জন্য এই শব্দটা হারাম করে দিলাম। নবীকে রায়না বললে কোনো মুসলমানের সাহাবীর ঈমান থাকবে না। আর 2 টাকার মৌলবী কালকে কি গুলো নবী বলে গরু রাখালাছেন, আর আসতে করতে না নাউজুবিল্লাহ। একদম স্পষ্ট কোরআনের খেলাফ, স্পষ্ট কোরআন। এর আগে এসে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, এগুলো স্পষ্ট কোরআনের ব্যাপার। এর যেখানে আল্লাহ ওনাদেরকে তৈয়বা তাহেরা বলেছেন, সুবহানাল্লাহ বলেন। রাসূলের বিবিগণ পুত পবিত্র, সব দিক দিয়ে শ্রেষ্ঠ। আল্লাহ বিবাহিত নারীকে কুমারী বানাইতে পারেন কিনা? প্রমাণ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? সেটা ইচ্ছা কার? আল্লাহ তো নিজে কোরআনে কইছে কালার ভিতরে মালা, মালার ভিতরে কালা দিমু। সুন্দরের ভিতরে 2 নম্বর আছে না নাই? মাখল ফল উপরে যেই চকচকে দেখলে কামড় মারবো, খানা বেড়াও। কিন্তু কামড় দেওয়া যাইব, মুখে লিলে অবস্থা খারাপ হয়ে যাবে, বমি করতে মরবো। এক তো কালার কালা, আরো ফিতের মতো তিতা। আর এক ধরনের ইয়ে আছে ওই যে আলুগুড়া, আপনারা জানেন কি কয়, সফেদা কনি, দেখবেন বারেদা বালু বুলুর মতো ঘুরে রয়েছে, কিন্তু ভিতরে সাবান দিয়ে দেখেন কত মজা। এরপরে মাটির তলের আলু কালা ফেঁসা হইতে হয়, কিন্তু বালা করে গজর মাছ ধরে দেখাই দেখেন কত টেস্ট লাগে। কথা কনা কে? কালার ভিতরে বালা আছে আর বালার ভিতরে জ্বালা আছে। এখন ফুলাফান কালি সুন্দর বেটেন খুঁজে বিয়ে হতো। আমার মনে হয় না সারা দক্ষিণ সাগর সার্চ করলে আর যাচাই করলে একটা পোলা কইবে আমি একটা কালা বেটি বিয়ে করব। নমাজি কালা, রোজাদার কালা, ভালো কালা, এটা লাল বিটি লাগবো। আর এটা নামাজ পড়ে না ফরা মনে কেমনে ফরাবি, দর ফাও দূরে ফরামো। শেষে দেখা যায় কই ফাও দূরে ফরাইতো, মা বাপ সারবার লাগে ফাও দূরে বইতে। এই জোরে কন, মা বাপ সারার মানে কি আপনি হালাক হয়ে গেছেন? মা বাপ ছেড়ে দেওয়ার মানে আপনি ধ্বংস হয়ে গেছেন। মা বাপকে পিস দেওয়ার মানে আপনি শেষ হয়ে গেছেন। আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জান্নাত হারাম, জান্নাত হারাম, জান্নাত হারাম হয়ে গেছে। কথা খুব কম কমু, তোমরা খারু চোখে বুঝতে পারো না। খারু এত হয় বেটা ক্যানভাসারের দ্বারে, আমি কি ক্যানভাসার নি কোনো কই খারিতে হয়? ক্যানভাসারের মেলো, ক্যানভাসারের ওয়াজের সময় মানুষ কম যায়, বয় নি কেউ, সব খারিতে হয়। একটু বাজে জায়গায় রাত খারুইস না, খারুই থেকে তনুন্য জায়গা 2 ঘন্টা 3 ঘন্টা খারুই থাকে। কথা কন ঠিক না বেঠি? অন্যের ঘরে গেলে, অন্যের জায়গাত গেলে, বেশিরভাগ জায়গাত গেলে খারিতে হয়, আর নিজের ঘরে গেলে খারিতে হয়। অকর চিত্ত জায়গা, এটা আমার ঘর, এটা হচ্ছে আমরার ঘর, এটা মুমিনের ঘর। এই যে পর্দা দিছে এটা হচ্ছে জান্নাতের টুকরা। এই এখন আপনারা যতক্ষণ আছেন আল্লাহ এবং নবীর সাথেই আছেন। নবী আছে না নাই? আল্লাহর নবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, এই আয়াতের তাফসিরে মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী কি লিখছেন যে আল্লাহর নবীর জিন্দা মুর্দার মধ্যে কোনো ফরক নাই। জিন্দা থাকতে নবীজি যেমন সকলের ঘরে সবার ব্যাপারে জানতেন, মৃত্যুর পরে সবার খবর জানেন এবং নিজ চোখে দেখতেছেন, এবং তিনি তার সামনে দাঁড়ানো আছেন, তার সকল কর্মের সাক্ষী কিয়ামতের দিন আল্লাহর দরবারে দিবেন। একদম কিয়ামতের আগের দিন পর্যন্ত সেভাবেই নবীকে আল্লাহ বানাইছে, সেই পাওয়ার দিয়ে নবীকে আল্লাহ বানাইছে। মারহাবা বলেন। তো নবী আমরা সাথে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আকাম কুকাম করি নবী দেখে কি দেখে না? তাহলে একটু বুঝ সহ্য করা উচিত না? সুতরাং ওই নবীকে যদি একটু খুশি করতে হয়, কিছু আকামও করছি, শুনলাম কিছু বালাকাম করি, একটু মহাব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে, মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসা
দোজখ হারাম হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে ওয়ালা আলি সাইয়্যিদিনা। বলুন, নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আমরা নবীরে ভালোবাসি কি বাসি না? যারা উল্টা পাল্টা দল ভালোবাসে কি বাসে না? দাবি সবাই করে কিন্তু কাজে করে না। ভালোবাসার আলামত কি? যারে ভালোবাসে তার জামা কাপড়েও মানুষ ভালোবাসে। কথা কন ঠিক না বেঠিক? যারে মানুষ ভালোবাসে তার জুতাটারে পর্যন্ত ভালোবাসে। বাসে না? কদিন আগে দেখি বাবা এক বেদিন একটা মাসুম বাচ্চা মরিছে, পানি থইরা মরছে। যাই দেখি ওই মহিলাটা ওই বাচ্চার জুতারা ধরার সময় আমার আব্বা কইরে গেলি রে। আমি কে হাই রে, ওহাবি ফাইলে তখন শিরিক কইলি রে। কথা কয় না? জুতাটার মধ্যে সময়, নাকের মধ্যে ঘ্রাণ নেয়, গালের মধ্যে লাগায় মা বইয়া কান্দে। বাবার এই জুতা দেখলে কলিজায় আগুন লাগা যায়। এই জুতা যে আমার সোনামণির পায়ে লাগতো, সময় গেছে। আর কেউ সময়ব? কথা কয় না? আর কেউ সময়ব? এমনি দেখে আর একটা জুতার একজন ফারাদা ধরে রাখছে, বেটার দিছে ঠেলা, ওর বেটার দিকে আমার কলজাটা ফারাদা ধরে রাখছিস। বেটা কি তো করি বাবা, অত জোরে ঠেলা মারলা, বেটি মানুষ কবেটা ওর এনতে তোর ভালো বিটা শক্তি বেড়েছে না। জুতাটা তুললে মুছতাছে, নিজের কাপড়টা দিয়া নির্দ্বিধায় মুছতাছে। কই যে একটা জুতা আবার কলিজার টুকরা ছেলের, আর একটা তুই ফারাদা ধরে রাখছিস। আমার প্রেমিকেরটা, আমার আদরের সন্তানের এটা ফারাদা ধরলে আমার যে কলজাত ফারা পড়ে। আরো জোরে কয় না কে? এই জন্য যারে যে ভালোবাসে তার সবাই রে আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। আমার নবী কয়, আল্লাহ বলতেছেন, কুল নবী আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরান, উম্মত আমি যে দিনের জন্য এত কিছু করছি, তোদেরকে যে ইমানের পথে ডাকছি, তার উজর আমি কিছু চাই না। কোনো উজর চাই না। আমার প্রশংসা করতে হবে, আমাকে মারহাবা দিতে হবে, আমার জন্য এই সে কিচ্ছু চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি রাসূলের যারা নিকট আত্মীয়, আমার যারা আত্মীয় স্বজন, তাদেরকে একটু ভালোবাসো, তাদেরকে একটু ইজ্জত করিও, ভালোবাসো, মোহব্বত করিও। কাকে? নবীর নিকটাত্মীয়কে। কাকে? নবীর নিকটাত্মীয়। আওলাদ না শুধু, নবীর স্ত্রীগণ আছেন, নবীর নাতিনসা আছেন, নবীর মেয়েরা ছেলেরা আছেন, নবীর চাচা আছেন, আছে না নাই? নবীর অন্যান্য চাচাতো ভাইয়ের আছে, মেয়ের জামাতা আছেন। আল্লাহ বলতেছেন, হাবিব আপনি কিছু চান নাই? বলুন, আমি কিছু চাই না তোদের কাছে, টাকা পয়সা স্বর্ণ গয়না কিছু চাই না, তবে তাদের ভালোবাসা চাই। আমার আপনজনের কি চাই? ভালোবাসা চাই, শ্রদ্ধা চাই। কথা কন ঠিক না বে ঠিক? এখন আপনারা ভালোবাসেন, তার প্রমাণ হলো মাহফিলের সংগঠনের নাম কি দিছে? হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সুন্নি যুব সংগঠন। মারহাবা কন। এরার কি বাপ লাগে? দাদা লাগে? ইমাম হুসাইনের কেউ দহিন সঙ্গর আইছে? বুড়ু খেতেছে, ইরি খেতেছে, কি লিগা? নবীকে ভালোবাসি। আরো জোরে কয় না? কারে ভালোবাসি? আর নবীকে ভালোবাসার প্রমাণ হলো হাসান হুসেনকে ভালোবাসা। নবীকে ভালোবাসার প্রমাণ হলো ইমাম হাসান হুসেনকে শ্রদ্ধা করা। নবীকে ভালোবাসার আলামত হলো ইমাম হাসান হুসাইনের নামে খরচ করা। নবীকে ভালোবাসার আলামত হলো মা ফাতেমাকে আম্মা বলে সম্মানসূচক শব্দ দিয়ে ডাকা। কথা বলুন ঠিক না বেঠিক? নবীকে ভালোবাসার আলামত হলো হুজুর মাওলা আলীকে ইজ্জতের সাথে স্মরণ করা। নবীকে ভালোবাসার আলামত হলো হযরত উসমান গনিকে সম্মান দেওয়া, ভালোবাসা। সবাই দেয়? আরো জোরে কোন দেয়? কারবালার জমিনে শহীদ
ইমাম হাসান আর হুসাইন কত সুন্নি আছে দরজা লাগায় ঘুমাইতে আছে, কথা কয় না। আর সুন্নিরার কুলজা মহরম আইলেও কান্দে, এখনো কান্দে। মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায় গো কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যাই গো শুনলে তাহার ঘটনা, শুনলে তাহার। হাসান শহীদ জহর পান, হুসাইন শহীদ। আমার নবী পাগলরে সুস্থ করে দিলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। ওর তাকায় দেখে আমার নবী এক উরুতে হুসাইন এক উরুতে হাসান রে খেজুর খাওয়াইতেছে। নবীকে আমি সব সহ্য করতে পারি রে ফাতেমা। এরপরে মা ফাতেমা জড়াই ধরছে, আব্বা এই নি কাম করলেন আপনি, আমার জন্য এই কষ্ট আপনি করছেন, পানি উঠাইছেন, মানুষের থাপ্পড় খেয়েছেন, বলেন নাই। নবীকে আমি সব সহ্য করতে পারি রে ফাতেমা, আমার হাসান আর হুসাইনের কষ্ট আমি সহ্য করতে পারি না। ওই যে লেখানি আর দুই ভাই ধাক্কা ধাক্কি করতেছে, হযরত আলী বলেন কোন দরবার কই লাগবো, যেই নবী হাসান হুসাইনের ক্ষুধা সহ্য করতে পারেন না, কান্না সহ্য করতে পারবেন না, সুতরাং আমার সবচেয়ে বেটার ওয়ে হলো ফাতেমাকে রায় দেখ, কাজে লাগলে এরা লাগবে না, মাহফুতে যেটা করে করবো না, আল্লাহ নবী তো মাইয়ারে মোহব্বত করবো, কথা কর ঠিক না বে ঠিক। যান পাঠাই দিছে মার কাছে। মার কাছে যখন পাঠাইছে, মাই কয় আল্লাহর রসুল ঘরে, সুবহানাল্লাহ। না কে ঘরে, কথা কয় না, কে ঘরে? আব্বা ডাকতো না তো, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতো সবসময়। আল্লাহ বলছে আব্বা ডাকটার আমি পছন্দ করি না, নবীরে আব্বা ডাকবে এটা আমি পছন্দ। আর এই মূর্খ বক্তা কয় কি, মা ফাতেমার সাথে গোসা দিয়া আলীকে মসজিদে ঘুমাই দিছে, নবী ডাইনে বামে ঘুরে, নবী ডাইনে গেলে আলী বামে কয়, বামে কইলে ডাইনে যায়, পরে কয় হ্যাঁ কতখানে গড়ে করছে ঠেলা ঠেলি, মাইয়াটা হন উনিয়া ঠেলা ঠেলি শুরু করছে, নাউজুবিল্লাহ কইতেন না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি শুরু করছে? হ্যাঁ আছে না, ইমান চলে গেছে তো, ইমান চলে গেছে। আল্লাহু আকবার, কার সাথে কথা বলো? আল্লাহ বলেছেন ফাতেমা রাসূলকে বাপ ডাকবি না, দুনিয়ার সমস্ত সন্তান আমার হাবিবকে বাপ ডাকা যাবে না, আমার হাবিব তোদের মতো না, আমার হাবিব আমার হাবিবের সব আমার, একমাত্র আমার রাসূল ডাকতে হবে, মুহাম্মদকে আমার রাসূল ছাড়া কিছু ডাকা যাবে না। সেই আয়াত নাযিল, লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কা দুআ বা'দিকুম বা'দা। এই কথার পরে মা ফাতেমা কোনদিন আল্লাহর রাসূলকে আব্বা বলে ডাকেন নাই, হযরত ইমাম হুসাইন কোনদিন আল্লাহর নবীকে নানা বলে ডাকেন নাই। যেখানে আবু বকর উমর আল্লাহর নবীর উপর আওয়াজ উপরে উঠানোর কারণে আল্লাহ আয়াত নাযিল করেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই আবু বকর উমর বহুত বড় বাহাদুর হয়ে গেছো, অনেক বড় সাহাবী হয়ে গেছো, অনেক বড় আবেদ হয়ে গেছো, আমার রাসূলের আওয়াজের উপর আবার আওয়াজ উঠালে একদম আওয়াজ ছাড়া জাহান্নামে ঢুকে যাবে। আর এরা কয় কি, এই ছাগলের দলে কি নবীর কি আমরার মতো মনে করছে নাকি? ওই ওহাবিরা মরছে সেই দিন, যেদিন গেছে নবী তো আমরা মতো হই, এই জোরে কথা কানাকে। নবীরে যদি আমরার মতো মনে করছি দিন, আমরার মধ্যে মুরিদরার মধ্যে কিছু পাগল ছাগল আছে, বেশি আদর করলে মনে হয় বাইসাব তো বাইসাবো, মগার ঘরের মগা, আল্লাহর ওলি তোর বাইসাবো, কথা কানাকে। বিষধর সাপ যতই তোমাকে ফুস মানাক, বিপদ থাকেই যাবে। আল্লাহর ওলি যত আদরই করুক, আদবে কখনো ঘেরফের করি না, বাইসাব মনে করলে হইলাম কামড় হইবা। কথা বুঝতে পারছেন কি বলছি? আউলিয়াদের সাথে কখনো এটা ভুলবেন না, তিনি আল্লাহর ওলি, কথা বলে না, তিনি আল্লাহর বলি না, কিন্তু তারা বুঝে করো। এর জন্য দেখা যায় অনেক মানুষ পীরের খুব ভক্ত, একসময় সিটকি পরে দূরে চলে যায়, কথা কয় না কে, কারণ এদের লাগাম থাকে না, জামানের সাথে কইবে, হয়তো একদিন আল্লাহ বেজার হয়ে যান, সরাই দূর বেয়াদবের দল তো হচ্ছে। এই জন্য একজন আল্লাহর ওলির সাথে থাকলে সব সময় কথা মনে রাখতে হবে, যদি সে আপনার স্বামীও হয় সাবধানে কথা বলবেন, কারণ হয়তো আল্লাহ বেজার হলে আপনার উপর যে কোনো সময় মাথা খারাপ হয়ে যেতে পারে। আপনি তার স্ত্রী, আল্লাহর ওলির স্ত্রী, রাসূলের স্ত্রী, বেয়াদব, দেখবেন আপনাকে আল্লাহ তার থেকে জুদা করে দিবে। আল্লাহ জুদা করলে কেউ রাখতে পারবে না। আরে কথা কেন, আল্লাহ জুদা করলে কেউ রাখতে পারবে? লূত আলাইহিস সালামের বিবি লূত নবীকে বুঝতে পারে নাই, লূত নবীর সাথে গোস্তাখি করেছে, বেয়াদবি করেছে, স্ত্রী হিসেবে ভালো ছিল, কিন্তু তাকে নবী হিসেবে সম্মান করে না, আল্লাহ তাকে পাথর বানিয়ে দিয়েছে।
কি বানিয়ে দিয়েছে? জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা বানিয়ে দিয়েছে। আল্লাহ বলেছেন চিরস্থায়ী বাসিন্দা বানিয়ে দেবো। আমার নবীর স্ত্রী হয়েছিস, তোকে আমি জান্নাতি বানাইতাম, কিন্তু না বুঝার কারণে, বেয়াদবির কারণে আমি চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে দিয়েছি। লূত নিজেও পারবে না তোর জান্নাতি বানাইতে। কথা বুঝেন নাই? এই জন্য বলি, প্রত্যেকটা স্বামী স্ত্রীর জন্য আল্লাহর ওলি। প্রত্যেকটা স্বামী স্ত্রীর জন্য কি? আল্লাহর ওলি। স্বামীর নাফরমানি করে কোনো স্ত্রী জান্নাতে যেতে পারবে না। আমি রেড অ্যালার্ট দিয়ে দিলাম, একদম ফাঁক কাইল বেঁধে দিলাম। কোনো আলেমের কাছে দলিল থাকলে আমার কাছে লইয়ে আইবেন। কোনো সন্তান মা বাবার নাফরমানি করে জান্নাতে যেতে পারবে না। কোনো স্ত্রী তার স্বামীকে কষ্ট দিয়ে, স্বামীকে অপমান অপদস্থ করে কখনোই জান্নাতে যেতে পারবে না। বাংলাদেশের বেটেন্টের এই বুদ্ধি আছে? কথা কেনা কথা কেনা আছে? বাবা, জামাই যদি একদম আল্লাহর ওলি করে গৌসুলা জমা আর দুইটা বিয়া হরে তা আসুন বেরিয়ে লিব। এই জন্য বাঙালি বেডির করে ফেডো আল্লাহর ওলি ফায়দা হয় না। কথা কেনা দেখি বাঙালি নারীর ঘরে কি ফায়দা হয় না? কারণ এরার ফেড হিংসায় ভরপুর। আমার মনে হয় বাংলাদেশ থেকে যদি হিংসা ট্রান্সপোর্ট করা যেত, ইয়ে করা যেত, রপ্তানি করা যেত, তো বিশ্বে 1 নম্বরই তো খেলে আমরা বেটেন্টের ভিতরে যে পরিমাণ হিংসা আছে। ঠিক বেটি কই না, গারো পড়ব না করো না। কথাগুলো কানে রাখেন, আমার কথা কানে রাখেন দিয়ে কিন্তু দেশটা পাল্টাইছে, ঠিক না? ঠিক। দক্ষিণ সংঘর কি আগের মতো আর আছে? আগে থেকে চুল্লে গেছে তো মুড়ামুড়ি লাগে, লাগতো না ইনশাল্লাহ। সময় দিতে পারি না, কারণ এখন যদি শুনে আমি মেম্বারের বাড়ি ঘুমাইছি, তো পরের দিন মেম্বারের জানালা সব টাইনা খুলে লিখবো। মেম্বার তো ঠেকবো, বুট তো দিত না নিলে। মেম্বার তখন আমারে দেখবো না, এরা দেখবো সেগাই বই থাকবে। হ্যাঁ, তখন ফাহেদ আমি মরবার ব্যবস্থা হইব, ঘুমাইবার শান্তি হইতাম না। আচ্ছা কথা কোন, যদি খালি জানি অত্র এলাকায় যে আমি কালকে সাঙ্গর আসি, কি অবস্থা হইব? সুবহান আল্লাহ। জের বাড়ির ঘুমামের বাড়ির থালা সব গেলে হলে যাবে কুল এমন আছে কিলে কিলে করে যেতে তোর বাড়িতে এসে দিকে বেটা তুই বেটা গেছিস গা। ফরিদুল্লাহ 2-4 জন থাকলে মোটামুটি যুদ্ধক্ষেত্র হয়ে যাব। জেরে ভাই জিয়ারে কইতাম না, থারকারে কইতাম। ফরিদ খালি একলা নি, এটা আমার ফুদ্দিক কেন কই, আরো অনেক ফরিদ আছে। 1 নম্বর শেখ ফরিদ, এত বেড়া খালি ফরিদ, শেখ ফরিদও আছে। কথা কেন আছে না নাই? এই ফরিদ দিয়ে শেখ ফরিদ একটু বুঝাইতেছি। ওই ফাতেমা মা আম্মাজান বলতেছেন, কত নবীর ব্যাপারে কত ইজ্জত করে কথা বলতে হবে। সুবহানাল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সাহাবায়ে কেরাম নবীর নাম নিতে ওযু করতেন। আর এরা কো মুত্তা পানি না লিলো কোরআন শরীফ ধরুন যা। হ্যাঁ হ্যাঁ, বেয়াদব বেয়াদব বেয়াদব। কি আরে জোরে কোন কি? তো সুন্নিরা কি বইয়া বইয়া তামুক টিপবেন, না বেয়াদবের মোকাবেলা করতে হবে? কি দিয়া ফিকল বানাইয়া মাদ্রাসা বানান, মাদ্রাসা বানান, আলেম তৈরি করুন, ইনশাআল্লাহ বাতিল রে এমনিতে চলে যাবে। বাতি জ্বললে অন্ধকারের লাঠিটা দৌড় লাগে না, এমনি দৌড়ে। কথা কনা কে? আমি আইসি ভরে দৌড়ছেন আপনার দেশ থেকে, দৌড়ছে না নি? আরো দৌড়বো মাশাআল্লাহ। আমি চাই আপনাদের দেশে ওলি আল্লাহ হোক, বড় আলেম হোক, মুবাহিস হোক, ইনশাআল্লাহ। নাসিরনগরের মাদ্রাসা থাকলে জ্বলবো বাতি, না জ্বললে উপায় নাই। আল্লাহ যেন আমার এটা কাজটা করার তৌফিক দেয়। আরো জোরে কোনা এই লিগে মাদ্রাসা চাউল তুললে কমাই দিন। আল্লাহ আমার নবীজির কাছে বসা, হুজরা মুবারকে বসা, পাশে জিবরিলের সাথে কথা বলে, যে জিবরিল ডানাটা দিয়ে একটা ঝাপটা মারলে দুনিয়ারে 7 সেকেন্ডের ভিতরে তুলার মতো উড়াই লিব। এর নাম হলো জিবরাইল। কত পাওয়ার দেখো, খালি নবীর পাওয়ার না তো, জিব্রাইলের পাওয়ার যদি খালি বাড়ি দিত আর ওহাবিরা হইতো, শেখ হাসিনা রে, ট্রাম্প রে, বাইডেন বুইডেন সব তন্ত্রে বাইরে এগুলো হুতা এলা, খালি আমরাই তখন কথা বলে। আর নবীর কাছে কত বড় পাওয়ার। জিব্রাইল ডানাটা মেলাইতে পারে না, দুনিয়াটা ঝাপটা লেগে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি ডানা মেলাইলে 70,000 বছর বয়ে থাকলে মানুষের সূর্য দেখতুই না। এটা আমার বগলের তলে ঘুরে দুনিয়াটা, বগলের তলে। জিব্রাইলের কোন না বগলের তলে।
আমার নবীর সাথে বই কথা কইতেছে। মা ফাতেমা কইলে তার চিল্লাচিল্লি করবো, তোমার আব্বার কাছে গেছিলা? গেছিলাম। তো তোমার আব্বা কি কইছে? আব্বা আপনার কাছে পাঠাইছে। তো মায় আমিও আর এই দরবারে লেগে গেলাম। আপনি ঠিক আছে, আমার আব্বাই যখন বেশি আদর করে, রসুল আছে তো, দুইজনে কই যাও নানার কাছে যাও, নানা কইয়ে দিব। সুবহানাল্লাহ কইতেন না? যে আদরের ধন তার বুকে পাঠিয়ে দিছে। কারণ হোসেন ফাতেমার জন্য মরবে না, হাসান ফাতেমার জন্য শহীদ হবে না, হাসান আলীর আদর্শের জন্য শহীদ হবে না রে, হাসান হুসাইন শহীদ হবে আমার নবীর দ্বীনের জন্য। এই দিনটা কি হযরত আলীর, মা ফাতেমার, কার? নবীর জন্য। তো যাও, যে আদরের ধন তার কুলো যাও। দুইজন দৌড়ায় নবীর কাছে গেছে। নবীজি সহাস্যটা বসলেন, কি ব্যাপার ভাইরা, কেন আসছো? বলে ইয়া রাসূলুল্লাহ বলে দিন নানা গো, কার লেখা সুন্দর, কার লেখা সুন্দর? নবীজি দুইটা দেখে বললেন, দুজনেরটা সুন্দর করে একটা কত হইল? পোলাপান মানুষ না বুঝে, কোনা কারটা বালাইটা কইতিব, কারে দুইটা সুন্দর, না বালাটা কইতিব। নবী কইতে বালা কারে কইতাম, এখন তো কান্দাকাটি করবো, কথা কয় না। ফুলাফানটা কিন্তু কষ্ট দিন না, ছোটবেলা যারা ফুলাফানটা কষ্ট দিয়েছি তো বুড়া বেলা মনে হয় চাচা আমার বড়িটা দিছে না, কথা কয় না কে? আমরা যারা ছোটবেলা যে সমস্ত চাচারা মারছে, হনুমান দেখলে আলোর হুত মারছিলাম বুড়ো বয়সে, মন নাই কিন্তু মন তো হয়, তাই না? দেখেন ছোটবেলা যে যারা আদর করে এর কথা খুব মনে থাকে। এই জন্য বাচ্চারা কিন্তু মাইরেন না বা বাচ্চারা অসম্মান করেন না, কারণ বাচ্চারাও একটা প্রেস্টিজ থাকে, এটা ও বুঝে না কিন্তু এক সময় বুঝতে থাকে, কথা কয় না কে? আমার ছোটবেলা অনেক অনেক কথা কইছি, আমার মনে আছে না, এখনো মনে আছে। এবং ওই অনুযায়ী চলি, মানুষটার ওই ওজনই রাখি। কারণ ছোটবেলায় কারো কাছে দয়া না পাইলে বড় বয়সের দয়া তো আমারটা তো আমি করতাম পারি। যে বাচ্চাদের প্রতি রহম দিল, খুব ভালো আচরণ করবেন, ভদ্র আচরণ করবেন, যাতে এই বাচ্চাটা আপনাকে প্রেম ভরে একদিন স্মরণ করে, তখন দোয়া অটোমেটিক কবরে যাবে। আর কিছু মানুষ আছে ফুলাফান দেখলে একটা লাঠি লিয়ে দৌড় দিবে, আর কথা বাপ আছে মনে মন খাড়াস ফুটবলের মতো উষ্টা লিয়ে জিফুত্রে, কথা কনা দেখি। তা তুই ফুটবল খেলছিস, তোর ফুটবল কি ফুটকে ভলিবল খেলবো? ছি ছি ছি। ছেলে মেয়েদেরকে এই কচি প্রাণকে খুব আদর করবেন, খুব শ্রদ্ধার সাথে তাদেরকে কথা বলবেন, এরা আপনার থেকে শ্রদ্ধা শিখে যাবে, কথা কয় না? কারণ মা বাপ হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক, সবচেয়ে বড় উস্তাদ। কারণ বাচ্চা জন্ম হয়ে যাকে দেখে তার অনুকরণ বেশি করে, কথা কয় না? এই জন্য মার বয়ানটা, মার মুখটা যদি খুব ফালিশ থাকে, বাচ্চা ফয়দার থেকে ফালিশ হয়ে ওঠে। আমার নবী কার কথা কইব, কার কথা কইব? নবীজি কয়ে যাও যে জিব্রাইলের কাছে যাও। জিব্রাইল তুমি কছেন কারটা সুন্দর করে দাও। জিব্রাইল আমি কি ওয়াবি নি, নবীর হুদে মাতবরি করতাম? আমি জিব্রাইল নবীর গুলাম, সুবহানাল্লাহ। আমি নবী কয় না আর আমি কইতাম, খায়া নি কোনো কাম পাইছি? জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ মাফ করবেন, যেহেতু আপনি নাই আমি আমার নাই। তবে একটা কথা, আপনি কইলে মাবুদের দরবারে লিয়ে যাই, কথা কয় না? কেসটা ছোট, কিন্তু যেখানে ফুটছে এটা বিরাট বড় কেস হয়ে গেছে, কথা কয় না? কথা কয় কেস ছোট একদম নাথিং, কিছু একটা বলে দিলেই হতো। যেহেতু ফাতেমা জান্নাতের রানী, মহিলাদের সর্দারিনী, কথা বলে নাই, আলী কথা বলে নাই, শেরে খুদা আসাদুল্লাহ কথা বলে নাই, রাসূলুল্লাহ কথা বলে না, আমি জিব্রাইল কেমনে কথা কমু? তাহলে এখন কথা কই না কেডা ভাই? আর কথা কন কে? লা ইলাহা ইল্লাল্লাহ, এখন কথা কইব। কথা যাও গে খুদার কাছে লিয়ে যাও। জিব্রাইল আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। জিব্রাইল যাইতে তো বেশিক্ষণ লাগে না, সেকেন্ডে যেতে পারে। আল্লাহর কাছে যাই বললেন, রব্বুল আলামিন তুমি বলে দাও কার লেখাটা সুন্দর, বলে দেওয়া হবে। আল্লাহ বলেন তুমি জান্নাতে যাও, জান্নাত থেকে একটা আপেল নাও, ওই আপেলটা নিয়ে দুইজনের খাতা সমান করে উপর দিয়ে যখন গড়ায় দিবে, যার খাতার মধ্যে আমার জান্নাতি আপেলটা বসে যাবে, বুঝতে হবে ওটাই আমি আল্লাহ পছন্দ করেছি। খাতা দুটো এক জায়গায় করলেন। জিবরিল আইনা নবীর আপেল দিলেন, নবী কইটা আমি না, তুমি আনছো, তুমি দাও। আমি হুসাইন হাসানের কষ্টের ভাগীদার হতে রাজি না। জিবরিল আমিন দুইটা খাতা এক জায়গায় করে, হযরত মা ফাতেমা আলী পাশে দাঁড়ানো, পাঞ্জাতনের গৃহে আল্লাহর নবী যখন জিবরিলকে নির্দেশ দিলেন, জিবরিল আমিন আপেলটা যখন গড়ায় দিলেন, দেখা যায় আপেল দুইটা সমান